প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের সাথে দীর্ঘদিন প্রায় এক সপ্তাহ পরে আরেকটি ক্লাস হচ্ছে। আজকের ক্লাসটি একাদশ শ্রেণীর যারা 2019-20 শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রী, শুধুমাত্র তাদের জন্যই এই ক্লাসটি। একাদশ শ্রেণীর 2019-20 শিক্ষাবর্ষ যারা রয়েছে শুধুমাত্র তাদের জন্য। তোমরা আজকের আলোচ্য বিষয় দেখো। পাঠের বিষয়বস্তু বিজ্ঞাপন মাধ্যমের ধারণা ও প্রকারভেদ। বিজ্ঞাপন মাধ্যমের ধারণা ও প্রকারভেদ, এটি তো তোমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের একটি টপিকস। দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন অধ্যায়ের একটি টপিকস হচ্ছে বিজ্ঞাপন মাধ্যমের ধারণা ও প্রকারভেদ। আজকে আমরা সেই বিজ্ঞাপন মাধ্যমের ধারণা ও প্রকারভেদ পড়ব। এর আগের ক্লাসে বিজ্ঞাপন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল, বিজ্ঞাপন কাকে বলে, বিজ্ঞাপনের কার্যাবলী সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। তো আজকে আমরা সেই বিজ্ঞাপনের যে কি মাধ্যম বা মিডিয়াম রয়েছে সেগুলো সম্পর্কে জানব এবং বিস্তারিত যারা আলোচনা করবো। সেক্ষেত্রে তোমরা যারা আসো, আমার এই ক্লাস যারা দেখছো, তারা অবশ্যই একটা কাজ করবে, সেটা হচ্ছে তোমরা কমেন্টে গিয়ে তোমার রোল নাম্বারটা লিখে দিবে। শিক্ষাবর্ষটা অবশ্যই যে শিক্ষাবর্ষ এত 2019-20 এবং রোল নাম্বার হচ্ছে এত। ঠিক আছে? তো আজকের ক্লাস শুরু করছি। প্রথমে আসি যে বিজ্ঞাপন মাধ্যম সম্পর্কে তোমাদের কি ধারণা ছিল। বিজ্ঞাপন সম্পর্কে যেহেতু জানো, বিজ্ঞাপন সম্পর্কে যদি জানো তাহলে অবশ্যই বিজ্ঞাপন মাধ্যম সম্পর্কে জানতে পারবা। যে বিজ্ঞাপন প্রচারের জন্য অবশ্যই কোনো একটা মাধ্যম ব্যবহার করা হয়। তোমাদেরকে এর আগে আমি আলোচনা করেছিলাম, বিজ্ঞাপন সম্পর্কে যখন ধারণা দিয়েছিলাম তখন একটা বিষয় বলেছিলাম যে বিজ্ঞাপনের সংজ্ঞার মধ্যে তোমরা দেখেছো, সে বিষয়টা বারবার উল্লেখ করেছি। সেটা হচ্ছে কি, বিজ্ঞাপন হতে হবে নৈর্ব্যক্তিক উপস্থাপনা বা নন পার্সোনাল প্রেজেন্টেশন বা নৈর্ব্যক্তিক উপস্থাপনা। তাহলে যদি কোনো ব্যক্তি, নৈর্ব্যক্তিক উপস্থাপনা মানে কি, কোনো ব্যক্তি সেখানে সরাসরি উপস্থিত থাকবে না। যেমন ব্যক্তিক বিক্রয়ে উপস্থিত থাকে একজন বিক্রেতা, সরাসরি বিক্রয়কর্মী সরাসরি কাস্টমার বা ক্রেতার সামনে উপস্থিত হয়ে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে থাকে, বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে সেই ব্যক্তি সরাসরি উপস্থিত থাকবে না। তাহলে অবশ্যই সেটা কোনো মাধ্যম ব্যবহার করা হবে, মিডিয়াম ব্যবহার করা হবে। সেটা রেডিও হতে পারে, সেটা টেলিভিশন হতে পারে, পত্রিকা হতে পারে, ম্যাগাজিন হতে পারে, সেটা যেমন বই বিজ্ঞাপন, যেমন বিলবোর্ড হতে পারে, সাইনবোর্ড হতে পারে, নিয়ন বোর্ড হতে পারে। ঠিক আছে? নিয়ন সাইন হতে পারে। এরকম বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়ে থাকে, যেহেতু সেখানে ব্যক্তি সরাসরি উপস্থিত থাকে না। তাই বিজ্ঞাপনের মাধ্যমের ধারণাটা তোমরা মোটামুটি একটু বুঝতে পেরেছো আশা করি। তাহলে সেটা মূল কথা বলতে গেলে কি, যে বিজ্ঞাপন প্রচারের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে বিজ্ঞাপন মাধ্যম। ঠিক আছে? আরও যদি আমরা একটু বিস্তারিতভাবে বলতে চাই তাহলে সেটা বলতে হবে কি, যে কোনো পণ্য বা কোনো দ্রব্য বা সেবা অথবা কোনো পণ্যের বিক্রয় সংক্রান্ত সংবাদ বা বিজ্ঞাপন প্রচারের জন্য যে মাধ্যম বা উপায় ব্যবহার করা হয় তাকে বলা হয় বিজ্ঞাপন মাধ্যম। ঠিক আছে? আমরা একজন লেখকের একটা সংজ্ঞা দেখব। বিজ্ঞাপন এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। ডোনাল্ড ডেভিস
ডোনাল্ড ডেভিস নামে একজন লেখক রয়েছেন। তাহলে আমরা এখানে আলোচ্য বিষয়টা লিখি, বিজ্ঞাপন মাধ্যম। বিজ্ঞাপন মাধ্যম ডোনাল্ড ডেভিসের মধ্যে, ডোনাল্ড ডেভিস, ডোনাল্ড ডেভিস, ডোনাল্ড ডেভিস এর মতে যে চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন বার্তা, যে চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন বার্তা জনগণের নিকট পৌঁছায়, বিজ্ঞাপন বার্তা জনগণের নিকট পৌঁছায়। তাকে জনগণের নিকট পৌঁছায়, তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। কলমের কালি শেষ। তাকে যে চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন বার্তা জনগণের নিকট পৌঁছায় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় খেয়াল করো যে বিজ্ঞাপন বার্তা বা এখানে আরেকটা আমি একটু আগে যে বলেছি সেটা বলছে যে পণ্যের বিক্রয় সংক্রান্ত সংবাদ, পণ্যের বিক্রয় সংক্রান্ত সংবাদ, ঠিক আছে, অথবা বিজ্ঞাপন, পণ্যের বিক্রয় সংক্রান্ত সংবাদ বা বিজ্ঞাপন দুটোই বলা যায়, পণ্যের বিক্রয় সংক্রান্ত সংবাদ। তো এইখানে বলা হচ্ছে বিজ্ঞাপন বার্তা। তাহলে এই শব্দটা আমরা সমার্থক শব্দ হিসেবে বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারি, যে পণ্যের বিক্রয় সংক্রান্ত সংবাদও বলতে পারি, অথবা বিজ্ঞাপন বার্তা বলতে পারি, অথবা বিজ্ঞাপন বলতে পারি। তাহলে কার মাধ্যমে? দেখো, যে চ্যানেলের মাধ্যমে ওই বিজ্ঞাপন বার্তা কার কাছে পৌঁছায়, জনগণের নিকট পৌঁছায়, তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। অর্থাৎ বিজ্ঞাপনটা যেহেতু সরাসরি কোনো ব্যক্তির মাধ্যমে উপস্থাপন করা যাচ্ছে না, অবশ্যই কোনো মাধ্যম সেখানে ব্যবহার করতে হবে। সেটা এই যে যেমন এখানে কি বললাম একটু আগে, যে রেডিও, টেলিভিশন, পত্রিকা, সংবাদপত্র, সেটা ম্যাগাজিন হতে পারে, ঠিক আছে। তারপরে আরও কিছু বললাম যে বিলবোর্ড, তারপর সাইনবোর্ড, তারপর নিয়ন সাইন ইত্যাদি বিভিন্ন, এরা আলোচনায় আসবে, বিভিন্ন মাধ্যমগুলো যখন আলোচনা আসবে তখন বুঝতে পারবা। তাহলে আমরা যদি সবশেষ বলি যে বিজ্ঞাপন মাধ্যম হচ্ছে একটি পন্থা বা উপায়, বিজ্ঞাপন মাধ্যম হচ্ছে একটি পন্থা বা উপায় যার মাধ্যমে পণ্যের বিক্রয় সংক্রান্ত সংবাদ, বা বিজ্ঞাপন ক্রেতাদের নিকট পৌঁছায়, তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। সম্ভাব্য ক্রেতাদের নিকট পৌঁছায়, তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে, সম্ভাব্য ক্রেতাদের নিকট পৌঁছায়। তাহলে আমরা যদি এই সংজ্ঞাটা লিখে দিই, তাহলে আমরা এটা সংজ্ঞাটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। এই সংজ্ঞাটা একটু সহজ সুন্দর। এটি একটি লেখকের সংজ্ঞা। একটি উপায় বা পন্থা যার মাধ্যমে
বিক্রয় সংক্রান্ত সংবাদ বা বিজ্ঞাপন সম্ভাব্য ক্রেতাদের নিকট পৌঁছায়। তাহলে বিজ্ঞাপন মাধ্যম হচ্ছে একটি উপায় বা পন্থা যার মাধ্যমে বিক্রয় সংক্রান্ত সংবাদ বা বিজ্ঞাপন সম্ভাব্য ক্রেতাদের নিকট পৌঁছায়। এই সংজ্ঞাটি হচ্ছে একটু পারফেক্ট একটা সংজ্ঞা, এটা একটু যদি গুছিয়ে বলা হয় তাহলে সেটা তোমরা এবার বলতে পারো, ঠিক আছে? তাহলে আমরা আবার বলছি যে বিজ্ঞাপন মাধ্যম হচ্ছে একটি উপায় বা পন্থা যার মাধ্যমে বিক্রয় সংক্রান্ত সংবাদ বা বিজ্ঞাপন সম্ভাব্য ক্রেতাদের নিকট পৌঁছায়, ঠিক আছে? তাহলে আমরা বিজ্ঞাপন মাধ্যম সম্পর্কে জেনে ফেললাম। এখন আমরা আসবো বিজ্ঞাপন মাধ্যমের প্রকারভেদ। বিভিন্ন রকম যে বিজ্ঞাপন মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলো তোমাদের সাথে পরিচয় করে দেওয়া, এটি হচ্ছে এই প্রকারভেদের মূল বিষয়টি আর কি, যে কত ধরনের বিজ্ঞাপন মাধ্যম রয়েছে যেগুলোতে আমরা বা একটি প্রতিষ্ঠান তার পণ্যের বিজ্ঞাপন দিতে পারে। সেই মাধ্যমগুলো সম্পর্কে তোমাদের যদি একটা আইডিয়া দেওয়া, ধারণা দেওয়া হচ্ছে মূল বিষয় হচ্ছে এই পাঠের। তা দেখো বিজ্ঞাপন মাধ্যমের প্রকারভেদগুলো আমরা একটা মুছে ফেলছি। বিজ্ঞাপন মাধ্যমের প্রকারভেদ আমরা এখন দেখব। আচ্ছা, এটা একটু মুছে ফেলছি আমি। এখানে আমরা লিখব, এটাতে একটু চেঞ্জ লিখে দিই, বিজ্ঞাপন মাধ্যমের প্রকারভেদ। তাহলে আমাদের হয়ে গেল বিজ্ঞাপন মাধ্যমের প্রকারভেদ। এখন দেখো প্রকারভেদ আমরা ধাপে ধাপে এগুলো লিখব। যেমন 1 নম্বর হচ্ছে সংবাদপত্র, 14টি আছে, প্রায় 14টি আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে সংবাদপত্র। দুই, সাময়িকী। সাময়িকী। 3 হচ্ছে রেডিও টেলিভিশন। রেডিও। 4 টেলিভিশন। 5 সরাসরি ডাক বিজ্ঞাপন। সরাসরি ডাক বিজ্ঞাপন। 6 ট্রানজিট বিজ্ঞাপন। 7 নম্বর হচ্ছে লিফলেট বা প্রচারপত্র। লিফলেট বা প্রচারপত্র। 8 নম্বর হচ্ছে পোস্টার বা প্রাচীরপত্র।
মানচিত্রপত্র 9 বিজ্ঞাপন 10 চলচ্চিত্র প্রদর্শনী চলচ্চিত্র চলচ্চিত্র বা সিনেমা স্লাইডস প্রদর্শনী ইন্টারনেট ওয়েবসাইট ওয়েবসাইট 13 নম্বর হচ্ছে আকাশ বিজ্ঞাপন আকাশ বিজ্ঞাপন 14 মোবাইল ফোন বা বিজ্ঞাপন আচ্ছা এটা আমরা একটু আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা সবগুলো একে একে সবগুলো প্রকারভেদ লিখে ফেলেছি আচ্ছা এখন আমরা এগুলো আলোচনা করব একে একে এক নাম্বার দেখো সংবাদপত্র
বিজ্ঞাপন মাধ্যমের বিজ্ঞাপন প্রচারের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কি সংবাদপত্র। আমাদের দেশে জাতীয় এবং জাতীয় সংবাদপত্র রয়েছে এবং পাশাপাশি স্থানীয় সংবাদপত্র কিছু রয়েছে। এছাড়া কিছু সংবাদপত্র রয়েছে সাপ্তাহিক 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 ছুটির দিনের পত্রিকা রয়েছে, তারপরে সাপ্তাহিক ছুটির দিনের পত্রিকা, সাপ্তাহিক সংবাদপত্র, মাসিক সংবাদপত্র, তারপরে বিশেষ সংবাদপত্র ইত্যাদি বিভিন্ন রকম সংবাদপত্র রয়েছে। এই সংবাদপত্রগুলোতে সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য সংক্রান্ত বিভিন্ন রকম যে তথ্য বা বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রকম তথ্য তারা সেখানে পরিবেশন করে। সেখানে তারা পণ্যের ছবি, বিভিন্ন আকর্ষণীয় ছবি, পাশাপাশি সেই পণ্যের কি কি বৈশিষ্ট্য রয়েছে, তারপরে সেই পণ্যের মূল্য কত, কোন জায়গায় পণ্যটি পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য সেখানে দেওয়া থাকে। তাহলে সেটি হচ্ছে এই কারণে। এবং সংবাদপত্রর যেহেতু সংবাদপত্র একই সাথে অনেক সংখ্যায় প্রকাশিত হয় কোনো একটা দিনে, তাহলে এবং সেটা একই সাথে সারা দেশে ছড়িয়ে ছিটে থাকে, এই সংবাদপত্রটা প্রচারিত হয়। যেখানে এই সংবাদপত্র যাবে ওই দিন যদি ওই বিজ্ঞাপনটা দেওয়া হয় তাহলে এই সংবাদপত্র পাঠক যারা তারা অবশ্যই বিজ্ঞাপনটা দেখবে। এই জন্য এই সংবাদপত্রের মাধ্যমে অনেকেই বিজ্ঞাপন প্রচার করে থাকেন। আর এই সংবাদপত্রের বিজ্ঞাপনের ক্ষেত্রে যারা বিজ্ঞাপনদাতা যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা বিষয়টি খেয়াল করেন, যে সংবাদপত্র যত বেশি জনপ্রিয় সাধারণত তারা সেই সংবাদপত্রে তাদের বিজ্ঞাপনটা প্রচার করার তারা চেষ্টা করে থাকে। সাধারণত আমরা দেখি যে দৈনিক প্রথম আলো, তারপর ইত্তেফাক, এরপরে দৈনিক কালের কণ্ঠ ইত্যাদি বিভিন্ন রকম পত্রিকা রয়েছে। ইংরেজি পত্রিকার মধ্যে ডেইলি স্টার, ডেইলি স্টার পত্রিকা রয়েছে ইত্যাদি বিভিন্ন রকম পত্রিকা। সেসব পত্রিকায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন প্রচার করে থাকে। তো সংবাদপত্রের মূল বিষয়টি রয়েছে, যেহেতু সংবাদপত্র সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে এই পাঠক রয়েছে, এই জন্য যেদিন সংবাদপত্রে বিজ্ঞাপনটা ছাপানো হয় সেদিন ওই সংবাদপত্রের পাঠক যারাই থাকেন না কেন তারা অবশ্যই এই বিজ্ঞাপনটা তারা দেখতে পান। ঠিক আছে। তো তবে এই সংবাদপত্রে একটি সমস্যাও রয়েছে, যেমন সংবাদপত্রে যেদিন বিজ্ঞাপনটা দেওয়া হয় সংবাদপত্র কিন্তু প্রতিদিনই ছাপানো হচ্ছে। তাহলে যেদিন সংবাদপত্রটা বিজ্ঞাপনে দেওয়া হয় শুধু ওই দিনের পাঠক যারা তারাই সেটা দেখতে পারেন, কিন্তু এর অন্য দিন যদি বিজ্ঞাপন দেওয়া না হয় সেদিন তারা আর সেটা দেখতে পান না। ঠিক আছে, এটা একটা কিছু অসুবিধা আর কি। আবার সংবাদপত্রে আরও কিছু সমস্যা রয়েছে, যেমন অনেক গ্রাহক যারা সংবাদপত্র পাঠ করে না তাদের উদ্দেশ্যে কিন্তু তাদেরকে টার্গেট করে কিন্তু সংবাদপত্রের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। যেমন একজন কৃষক, যে অশিক্ষিত কৃষক, তার জন্য কিন্তু সংবাদপত্রের বিজ্ঞাপন দিয়ে তাকে ওই বিজ্ঞাপনের তথ্য জানানো যাবে না, কারণ সে পড়াশোনা লেখাই জানে না। এছাড়া রয়েছে অনেকে যে পত্রিকা পড়েও না, পত্রিকা কিনেও না, তারা অথবা হয়তো রেডিও অথবা টেলিভিশন শুনে দেখে। ঠিক আছে, তাহলে এখানে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে শুধু মিডিয়া যে কোনো একটা মিডিয়া বেছে নিলে হবে না, সেই মিডিয়াতে ওই গ্রাহক ওই মিডিয়ার সংস্পর্শে আসে কিনা সে বিষয়টাও খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের প্রকারভেদে যাচ্ছি। সেটা দেখো যে সাময়িকী বা ম্যাগাজিনের একটি আকর্ষণীয় দিক রয়েছে। যে ম্যাগাজিন সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে সাধারণত ম্যাগাজিনগুলো প্রকাশিত হয়ে থাকে। যেমন এখানে আমাদের দেশের প্রচলিত বিভিন্ন পেশাগত কিছু ম্যাগাজিন রয়েছে, যেমন ক্রিয়ালোক, তারপরে কম্পিউটার রিলেটেড যে বিভিন্ন রকম বা ডিজিটাল ডিভাইস রিলেটেড বিভিন্ন বেশ কয়েকটি ম্যাগাজিন রয়েছে। তাছাড়া বিজ্ঞান সাময়িকী নামে ম্যাগাজিন রয়েছে। তারপরে এরপরে ডাক্তার বা চিকিৎসা বিষয়ক কিছু ম্যাগাজিন রয়েছে। এরপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংক্রান্ত বিভিন্ন ম্যাগাজিন রয়েছে। যেমন আমরা দেখি তারকালোক,
হ্যাঁ, তারকা লোক সাধারণত দেখা যাচ্ছে যে যাদের সিনেমা বা নাটকে যারা অভিনয় করে থাকেন তাদেরকে নিয়ে ওই ম্যাগাজিনটা প্রকাশিত হয়ে থাকে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম ম্যাগাজিন রয়েছে। সেই ম্যাগাজিনগুলোর একটু বিশেষ ধরনের কাস্টমার বা ক্রেতা থাকে, এবং ওই সব ক্রেতাদের কোন ধরনের পণ্য পছন্দ হয় সেটাকে টার্গেট করে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে। এবং এই ম্যাগাজিন যেহেতু দীর্ঘদিন ধরে যারা ক্রেতা রয়েছেন এই ম্যাগাজিনের বা পাঠক রয়েছে, তারা কিন্তু একটা ম্যাগাজিন, ভালো একটা ম্যাগাজিন তারা দীর্ঘদিন তারা নিজেদের কাছে সংরক্ষণ করে রাখেন। এই জন্য ম্যাগাজিনের বিজ্ঞাপন যেটা দেওয়া হয় সেটা অনেকটা স্থায়ী প্রকৃতির হয় এবং এটার দীর্ঘমেয়াদী এটার সুবিধা পাওয়া যায়। এই জন্য অনেকেই ম্যাগাজিনে বিজ্ঞাপন দিয়ে থাকে। আর সংশ্লিষ্ট পেশাভিত্তিক যে ম্যাগাজিনগুলো রয়েছে সেই ম্যাগাজিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই পেশার ওই ধরনের ম্যাগাজিনগুলো ওই পেশায় যারা নিয়োজিত রয়েছে, হ্যাঁ, তারা ওই পেশার সাথে জড়িত যদি কোনো পণ্য সামগ্রী কোনো প্রতিষ্ঠান উৎপাদন করে থাকে, তারা যদি সেখানে বিজ্ঞাপন দিয়ে থাকে তাহলে সেই বিজ্ঞাপন অবশ্যই খুব ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দেখো রেডিও আমাদের এখানে এখন যেমন বাংলাদেশ বেতার তার রেডিও প্রচার করে থাকে, তেমনিভাবে FM রেডিও কিছু বের হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের, যেমন আমরা রেডিও ফুর্তি বলতে পারি, রেডিও ফুর্তি, ঢাকা FM, তারপরে আবার যে বাংলাদেশ বেতারেরও ওই FM সার্ভিস রয়েছে, তারাও বিভিন্ন স্টেশন থেকে তারা FM সার্ভিস প্রচার করে থাকে। এই রেডিওতে বিভিন্ন রকম বিজ্ঞাপন প্রচার করা যায় এবং রেডিওর গ্রাহক সংখ্যা সাধারণত গ্রামের মানুষই বেশি। হ্যাঁ, এই জন্য তাদের জন্য যেসব পণ্য তারা ব্যবহার করে থাকে সেসব পণ্যের যদি বিজ্ঞাপন দেওয়া হয় সেই রেডিওতে, অবশ্যই সেটা ফলপ্রসূ হয় এবং সেটা অনেকটা গুরুত্ব বহন করে। এবং রেডিও যারা ব্যবহার করে তারা সাধারণত দেখা যায় সারাক্ষণই রেডিও চালু রাখে। এই জন্য এই বিজ্ঞাপনগুলো অনেকটা এই যে বিজ্ঞাপন দাতার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে সহায়তা করে থাকে। এছাড়া এরপরে রয়েছে দেখো, এরপর টেলিভিশন। দেখো, এই টেলিভিশন হচ্ছে একই সাথে শব্দ দৃশ্য দুটাই ক্যাপচার করে মানুষের সামনে, ক্রেতাদের সামনে উপস্থাপন করতে পারে। যেমন রেডিওতে একটা সমস্যা থাকে যে শব্দ শোনা যাচ্ছে কিন্তু ওই পণ্যটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু টেলিভিশন সেই সীমাবদ্ধতাটা দূর করে ফেলে, যে তারা টেলিভিশনের মাধ্যমে একই সাথে সেই পণ্যটি যেমন দেখা যায়, তেমনি এই পণ্যটির ব্যবহার বিধি কী সেটা সম্পর্কে তারা যেমন বলতে পারে, তেমনিভাবে যারা শুনতে পায় না তাদের জন্য সুবিধা আছে, কারণ ওই পণ্য সম্পর্কে এই পণ্যটা কী বা কী ধরনের পণ্য সেই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু টেলিভিশনে দেখানো যায়। তাহলে এটি একই সাথে শব্দ, তারপরে অক্ষর, তারপরে এখানে দৃশ্য মাধ্যমে এই পণ্যটিকে সম্ভাব্য ক্রেতাদের সামনে উপস্থাপন করতে পারে টেলিভিশন। এই জন্য টেলিভিশনের যে ফলপ্রসূতা বা ইফেক্টিভনেস সবচেয়ে বেশি। যদি এই বিজ্ঞাপনের যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যমের মধ্যে টেলিভিশনের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি হয় এবং ইফেক্টিভনেস বা ফলপ্রসূতা সবচেয়ে বেশি হয় টেলিভিশনে। এবং তবে এখানে একটা সীমাবদ্ধতার বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি টেলিভিশনের সাধারণত বিজ্ঞাপনের খরচটা একটু বেশি হয়ে থাকে, এটা একটু ব্যয়বহুল, ঠিক আছে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে টেলিভিশনের যে বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে, দেখা যাচ্ছে যে সকল গ্রাহক কিন্তু এক চ্যানেল দেখে না, তখন এই জন্য টেলিভিশনের সবগুলো চ্যানেলে বিজ্ঞাপন দিতে গেলে দেখা যাচ্ছে খরচ একদিকে বেড়ে যাচ্ছে। আবার যদি জনপ্রিয় চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দেওয়া না হয় তাহলে ওই বিজ্ঞাপনটা ওই শুধু একটি বা দুটি চ্যানেল যদি দেওয়া হয় তাহলে ওই দুটি চ্যানেল যারা দেখতেছে তারাই শুধু দেখতে পারবে, বিজ্ঞাপনটা অন্যরা কিন্তু দেখতে পারবে না। তো এই জন্য টেলিভিশনের একদিকে যেমন সুবিধা রয়েছে আর একদিকে কিছু অসুবিধাও রয়েছে, সেই বিষয়গুলো মাথায় রেখে বিজ্ঞাপনদাতাকে বিজ্ঞাপন দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো সরাসরি ডাক বিজ্ঞাপন। সরাসরি
ডাক বিজ্ঞাপন যে বিষয়টি, সরাসরি ডাক বিজ্ঞাপন আমরা এটা দেখি। সরাসরি ডাক বিজ্ঞাপন বা ডাইরেক্ট মেইল অ্যাডভার্টাইজিং, সেই ডাক বিজ্ঞাপন হচ্ছে একটি ছাপানো একটি কাগজে বিজ্ঞাপন লিখে বিজ্ঞাপন ছাপিয়ে সেই বিজ্ঞাপনটা যদি পোস্ট অফিসের মাধ্যমে বা চিঠির মাধ্যমে সেটা যদি সেটা সম্ভাব্য ক্রেতাদের নিকট পৌঁছে দেওয়া হয়, সম্ভাব্য ক্রেতা প্রতিষ্ঠান বা ক্রেতার নিকট পৌঁছে দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা বলছি কি ডাক বিজ্ঞাপন। ঠিক আছে, সরাসরি ডাক বিজ্ঞাপন এর মাধ্যমেও। তবে এটার একটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে কি যে সকল, যেহেতু ডাক বিজ্ঞাপন খরচ একটু বেশি, সকল গ্রাহকের নিকট এই বিজ্ঞাপনটি পৌঁছানো সম্ভব হয় না। তারপরে সীমিত যেখানে কাস্টমার থাকে সেক্ষেত্রে পৌঁছানো যায়। ট্রানজিট বিজ্ঞাপন বা পরিবহন বিজ্ঞাপন, সেটা হচ্ছে কি যে পরিবহনের মাধ্যমে বিভিন্ন, যেমন আমরা নৌযান, বিভিন্ন রকম নৌযান রয়েছে, যেমন এখানে লঞ্চ, স্টিমার, যাত্রীবাহী যে লঞ্চ, স্টিমার বিভিন্ন রকম রয়েছে, আর সেখানে বা তেমনিভাবে বিভিন্ন ধরনের যে মোটর গাড়ি, বাস, ট্রাক, তারপরে আরও যে ছোটো ছোটো যেমন সিএনজি বা অটো বাইক রয়েছে সেগুলোতে, তেমনিভাবে ট্রেন ইত্যাদিতে, ইত্যাদি যানবাহনের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে আমরা বলছি কি ট্রানজিট বিজ্ঞাপন। আমরা রাস্তায় বেরোলে অনেক সময় বিভিন্ন বাসের গায়ে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখি। আবার উৎপাদনকারী যে প্রতিষ্ঠান রয়েছে তাদের যে সরবরাহকারী যে তাদের পণ্য সরবরাহের জন্য যেসব নিজস্ব যানবাহন রয়েছে সেখানেও আমরা অনেক সময় দেখি যে তারা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তাদের যে ওই গাড়ির বা ওই যানবাহনের গায়েই তারা একটা স্লাইডের মাধ্যমে তারা সেই প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে। ঠিক আছে, সেটিকেও আমরা পরিবহন বিজ্ঞাপন বলতে পারি। এটা দেখে গেল পরিবহন বিজ্ঞাপন। তারপর আসলে লিফলেট বা প্রচারপত্র। এই প্রচারপত্র সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা রয়েছে। আমরা রাস্তায় বেরোলে বিশেষ করে স্টেশন, বিভিন্ন রকমের বাস স্টেশন, রেল স্টেশন, তারপরে এখানে তারপরে বিভিন্ন ফেরিঘাট, ঠিক আছে, লঞ্চ ঘাট, সেখানে যদি যাই সেখানে তোমরা দেখতে পাবা যে অনেকেই বিভিন্ন পণ্য সম্পর্কে লিখে বিভিন্ন তথ্য লিখে ছাপিয়ে তারা কি করে, একজন ব্যক্তি সেই ছাপানো কাগজগুলো আমরা যখন বাসে বসে থাকি আমাদেরকে হাতে ছুটে মেরে, তারপরে অনেক সময় লঞ্চে বসে থাকলে তারা আমাদেরকে যে দিয়ে দেয়, ট্রেনে বসে থাকলে দেয়, এই ছাপানো কাগজগুলোকে আমরা বলছি কি সাধারণত লিফলেট বা প্রচারপত্র। ঠিক আছে, এটি আমরা সাধারণত যেটা দেখি যে বিভিন্ন ওষুধপত্র বিক্রয়ের ক্ষেত্রে তারা সাধারণত এগুলো দিয়ে থাকে। আবার অনেক সময় বিভিন্ন কোচিং সেন্টার এই লিফলেটগুলো প্রচার করে থাকে। আবার অনেক সময় বিভিন্ন ছোট ছোট নতুন পণ্যের ক্ষেত্রেও সাধারণত এরকম প্রচারপত্র আমরা বিলি করতে দেখি। তারপরে দেখো এই পাশে দেখো পোস্টার বা প্রাচীরপত্র। সম্পর্কে তোমাদের অনেকের ধারণা রয়েছে। যেমন পোস্টার আমরা বিভিন্ন, যেমন সিনেমার পোস্টার, একটা সিনেমা হলের যে সিনেমা আজকে আসছে সেই সিনেমার পোস্টার আমরা বিভিন্ন জায়গায় সাজানো দেখি, দেওয়ালে বিভিন্ন জায়গায় সাজানো দেখতে পাই, সেটা হচ্ছে সিনেমা পোস্টার। আবার অনেক সময় দেখা যায় যে নির্বাচনে কোনো প্রার্থী দাঁড়িয়েছে তার পোস্টারে কিন্তু সবাই বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়ালে সেটা লাগানো থাকে, সেটা পোস্টার। তারপরে আমরা বিভিন্ন কোচিং সেন্টারের পোস্টার দেখি। ঠিক আছে, তেমনিভাবে আরও অনেক পোস্টার রয়েছে। যেমন কোনো নাট্যগোষ্ঠী কোনো নাটক তারা একটা নাটক মঞ্চস্থ করবে বা কোনো সঙ্গীত অনুষ্ঠান হবে বা কোনো রকমের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন তথ্য তারা সন্নিবেশ করে, অথবা ওয়াজ মাহফিল বা এরকম বিভিন্ন রকমের যে প্রোগ্রাম থাকে, সেগুলোরও আমরা দেখি কি এরকম একটা ছাপানো পোস্টার ছাপিয়ে তারা কি করে সেগুলোকে বিভিন্ন দেওয়ালে সাজিয়ে দেয়। ঠিক আছে, এগুলোকে আমরা বলছি কি পোস্টার বা প্রাচীরপত্র। যেহেতু প্রাচীরে লাগানো হয় এই জন্য এটাকে বলা হচ্ছে প্রাচীরপত্র। ঠিক আছে, তারপর বহি বিজ্ঞাপন বা আউটডোর অ্যাডভার্টাইজিং, এটাকে ইংলিশে বলা হচ্ছে কি আউটডোর অ্যাডভার্টাইজিং।
আউটডোর অ্যাডভার্টাইজিং। আউটডোর অ্যাডভার্টাইজিং বা বহিঃবিজ্ঞাপন হচ্ছে কি অনেক সময় আমরা দেখি যে বড় বড় শহরের কেন্দ্রস্থলে বা কোনো স্টেশন অথবা কোনো স্টেশন বলতে কোনো লঞ্চ ঘাট হতে পারে, সেটা ফেরি ঘাট অথবা বাস স্টেশন অথবা রেল স্টেশন হতে পারে। তারপরে জনসমাগম হয় এরকম কোনো জনবহুল স্থানে অথবা বাণিজ্যিক কোনো স্থানে অথবা রাস্তার পাশে যেখানে প্রতিনিয়ত বিভিন্ন গাড়ি যানবাহন চলাচল করে থাকে সেই সব রাস্তার পাশে অথবা বড় কোনো অট্টালিকায় ছাদে অথবা দেওয়ালে বিভিন্ন কাঠ বা হার্ডবোর্ডের তৈরি হার্ডবোর্ড অথবা স্টিলের ফ্রেমের সাহায্যে অথবা কোনো সাইনবোর্ড অথবা নিয়ন সাইন ইত্যাদির সাহায্যে তারা কী করে থাকে এই বা বিলবোর্ডের সাহায্যে তারা বিজ্ঞাপনগুলো প্রচার করে থাকে। এগুলোকে আমরা বলছি কি আউটডোর বিজ্ঞাপন বা বহিঃবিজ্ঞাপন। ঠিক আছে, তাহলে বহিঃবিজ্ঞাপন হচ্ছে যেহেতু এই বিজ্ঞাপনগুলো ঘরের বাইরে আমরা সাধারণত বেরোলেই দেখতে পাই, এই জন্য এটাকে বহিঃবিজ্ঞাপন বলা হচ্ছে। তাহলে এই বহিঃবিজ্ঞাপন কোথায় দেখি বিভিন্ন লঞ্চ ঘাট, ফেরি ঘাট, তারপর স্টেশন, রেল স্টেশন, বাস স্টেশন বা শহরের কেন্দ্রস্থলে, বাণিজ্যিক কোনো স্থানে অথবা আমরা রাস্তার পাশে। তারপরে অনেক সময় আমরা কোন জায়গায় দেখি অট্টালিকার ছাদে অথবা দেওয়ালে এরকম বিভিন্ন কাঠ বা হার্ডবোর্ডের তৈরি অথবা সেখানে কি বলে স্টিলের ফ্রেমের সাহায্যে তারা কি করে বিভিন্ন রকম বিজ্ঞাপন তারা টাঙিয়ে রাখে। সাইনবোর্ড সেটা হতে পারে, সেটা নিয়ন সাইন হতে পারে। ঠিক আছে, সেগুলোকে আমরা বলছি কি বহিঃবিজ্ঞাপন। এই বহিঃবিজ্ঞাপন সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে, কারণ এই বহিঃবিজ্ঞাপন দীর্ঘদিন সেখানে থাকে এবং ওই যারা পথচারী রয়েছে তারাই সাধারণত এই বিজ্ঞাপনগুলো দেখতে পারে। ঠিক আছে, তবে এটার কিছু অসুবিধা রয়েছে। তো এই বিজ্ঞাপনগুলোর ক্ষেত্রে সাধারণত যারা ওদিকে তাকায় না তারা কিন্তু সেটা দেখতে পাবে না। এটা একটা বিষয়। আর যারা একটু দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে তারাও সেগুলোতে সাধারণত ওরকম ভাবে সেটার কোনো তথ্য তারা পায় না। ঠিক আছে, ইত্যাদি অসুবিধা রয়েছে। এরপরে দেখো চলচ্চিত্র বা সিনেমা স্লাইড। অনেক সময় সিনেমা হলে যখন সিনেমা শুরু হওয়ার পূর্বে কয়েক মিনিট তারা বিজ্ঞাপন প্রচার করে থাকে সিনেমা শুরু হওয়ার আগ পর্যন্ত, এবং যখন বিরতি হয় তখনও কিন্তু বিভিন্ন পণ্যের তারা বিজ্ঞাপন দিয়ে থাকে, সেটাকে আমরা বলছি চলচ্চিত্র বিজ্ঞাপন। তারপরে আরেকটা দেখো প্রদর্শনী সাধারণত কোথায় দেওয়া হয়? মেলাতে। বিভিন্ন উৎপাদক প্রতিষ্ঠান তারা তাদের পণ্যগুলো যখন প্রদর্শনীতে আসে বা একটা মেলার আয়োজন করে সেখানে তাদের পণ্যের এই যে পণ্যগুলো যে প্রদর্শনী করা হচ্ছে সেটা একটা বিজ্ঞাপনের মাধ্যম। তারপরে ইন্টারনেট ও ওয়েবসাইট। ইন্টারনেট বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেটের যে বিভিন্ন সুবিধাগুলো আছে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, তারপরে টুইটার, তারপরে হোয়াটসঅ্যাপ ইত্যাদি, ইউটিউব, এগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু এখন বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে। ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটে যদি যখনই আমরা ঢুকি, সেটা সংবাদের ওয়েবসাইট হোক বা যে কোনো অন্য কোনো ওয়েবসাইট হোক না কেন, সেখানে ঢুকলেও দেখা যাচ্ছে যে প্রথমেই একটা বিজ্ঞাপন হঠাৎ করে চলে আসে। তাহলে এখন এই বিজ্ঞাপন প্রচারের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতেছে কিন্তু এই ইন্টারনেট। ঠিক আছে, সেই ইন্টারনেট তো ইন্টারনেটের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান তাদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারে। আবার অনেক সময় নিজস্ব ওয়েবসাইট তৈরি করে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করেও তাদের সেই ওয়েবসাইটে তাদের বিভিন্ন বিবরণ দেওয়ার পাশাপাশি তাদের পণ্যের বিজ্ঞাপনগুলো তারা প্রচার করতে পারে। আবার নিজস্ব ফেসবুক তৈরি করে একটা প্রতিষ্ঠান তাদের ফেসবুক ওপেন করেও তারা কী করতে পারে, তাদের বিজ্ঞাপনগুলো সেখানে বা পণ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সেখানে প্রচার করতে পারে। তাহলে এটা হতে পারে। তেমনিভাবে অন্য ব্যক্তিদের যে ইউটিউব বা যে থাকে ওয়েবসাইট থাকে, সেখানেও তাদের একটা প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে সেই বিজ্ঞাপনগুলো প্রচার করতে পারে। এটাও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তারপর আকাশ বিজ্ঞাপন। আকাশ বিজ্ঞাপন হচ্ছে এখানে আকাশ বিজ্ঞাপন হচ্ছে যে এর সাধারণত আমাদের দেশে কম হয়, উন্নত দেশগুলোতে সাধারণত আকাশ বিজ্ঞাপন দেখা যায়। সেটা বিমানের মাধ্যমে এটা বিশেষ ধরনের গ্যাস
গ্যাস বিশেষ প্রযুক্তির সাহায্যে তারা আকাশের সেই বায়ুমণ্ডলের সেই গ্যাসগুলো বিশেষভাবে তারা গ্যাসগুলো ছাড়বে, রঙিন গ্যাস ছাড়ে। এই রঙিন গ্যাসগুলো এমন পদ্ধতি তারা ছাড়ে যাতে এর মাধ্যমে একটা আকাশের যে খোলা আকাশে একটা ওই কোনো একটা পণ্যের আকৃতি, কোনো একটা পণ্যের নাম এগুলো বেশি ওঠে। ঠিক আছে, এটা ওই গ্যাসটা যতক্ষণ থাকে ততক্ষণ বিজ্ঞাপনটা দেখা যায়। এটা একটা আকর্ষণীয় একটা বিজ্ঞাপন, অনেকেই দেখে, হ্যাঁ, যে আকাশে কী একটা হলো, হ্যাঁ। তো এটাও কিন্তু আকর্ষণীয় একটা বিজ্ঞাপন, তবে এটা ব্যয়বহুল এবং সাধারণত এটা উন্নত দেশে এবং সাধারণত বড় বড় কোম্পানিগুলো সাধারণত এই বিজ্ঞাপন দিয়ে থাকে। তারপরে দেখো মোবাইল ফোন বা SMS বিজ্ঞাপন। মোবাইল ফোন বা SMS বিজ্ঞাপন এটা হচ্ছে কি, বর্তমানে আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি প্রায় আমাদের দেশে প্রায় 10 কোটির উপরে হয়তো গ্রাহক আছে। দেখা যাচ্ছে এরকম সারা বিশ্বে প্রচুর গ্রাহক রয়েছে মোবাইল ফোনের। এই মোবাইল ফোনে আমরা কিন্তু এখন আগে শুধুমাত্র সংশ্লিষ্ট যে মোবাইল ফোনের যে মোবাইল অপারেটর যারা ফোন আমি ব্যবহার করছি, সিম ব্যবহার করছি, শুধুমাত্র তাদের বিজ্ঞাপনগুলোই আসতো। কিন্তু এখন অন্য অন্য প্রতিষ্ঠানগুলো তারা কি করতেছে, ওই মোবাইল ফোন যে ব্যবহার করে তার কাছ থেকে অনুমতি নিয়ে বিভিন্ন পণ্যের তারা বিজ্ঞাপন দিচ্ছে আমাদের কাছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি যে মোবাইল ফোন SMS বা মোবাইল ফোন বিজ্ঞাপন এটাও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে আসতেছে, যেহেতু আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন ব্যবহার করে থাকি। হ্যাঁ, তাহলে এই জন্য এই মেসেজগুলোকে আমাকে দেখতে হয়। হ্যাঁ, তাই এটাও একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনের মাধ্যম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একে একে সবগুলো মাধ্যম সম্পর্কে আলোচনা করে ফেললাম। হ্যাঁ, তো আমরা তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, তোমরা একটা বাড়ির কাজটা লিখে নাও। আমরা একটু মুছে ফেলছি। বাড়ির কাজ সেটা হচ্ছে বিজ্ঞাপন মাধ্যম কি? প্রশ্ন 1 বিজ্ঞাপন মাধ্যম কি? প্রশ্ন 2 বিজ্ঞাপন মাধ্যম কি? বিজ্ঞাপন মাধ্যমের প্রকারভেদ আলোচনা করো। তাহলে এই দুটি প্রশ্ন তোমাদের থাকবে। আর প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় তোমাদের কাছে একটু বলে নিচ্ছি, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আজকে ক্লাসটি শুরু করার সময় কিছুটা যান্ত্রিক সমস্যা ছিল সেট আপ করতে, তো এই জন্য কিছুক্ষণ সময় দেরিতে শুরু করতে হয়েছে ক্লাসটি, এই জন্য দুঃখিত। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ির কাজ এটাই যে বিজ্ঞাপন মাধ্যম কি, বিজ্ঞাপন মাধ্যমের প্রকারভেদ আলোচনা করো। তোমরা এটি আজকের তারিখ দিয়ে, আজকে যে তারিখ ছিল সেই তারিখটি হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 15 তারিখ, 15/10/2020। এই তারিখ দিয়ে তোমরা এই আজকের টপিক্সটি নিয়ে তোমরা বাড়ির কাছে আলাদা একটা শিটের তৈরি করে সেটা প্রস্তুত করে রাখবে। সেটা আমরা ক্লাস যখন কলেজ খুলবে তখন সেটা আমরা বাড়ির কাজগুলো এই তারিখ অনুযায়ী নিব তোমাদের কাছ থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ক্লাস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সেই সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।